আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে শালবন আবাসিক এলাকায় অবস্থিত ইকরা জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় পবিত্র মসজিদে নববীতে শেখ আব্দুল বারি ইবনু আওয়াদ আস-সুবাইতি হাফিজাহুল্লাহ তিনি যে বিষয়ের উপরে খুতবা দিয়েছেন, আজকে আমরা সেটার ব্যাখ্যা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, বলুন আমিন। তিনি গত জুমায় মারিফাতুল্লাহি তরিকুন নাজাত এরকম একটি বিষয়ে খুতবা দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে চেনা এটা আমাদের মুক্তির পথ। আল্লাহকে চেনা আমাদের মুক্তির পথ, এই শিরোনামে একটি চমৎকার খুতবা দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে তাকে চিনতে তৌফিক দান করেন, বলুন আমিন। মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পড়েছেন। তারপরে আমাদের সকলকে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন, যাতে করে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারি। তিনি তার খুতবার শুরুতেই বলছেন যে, হে আল্লাহর বান্দারা, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যেই এমন একটা আকাঙ্ক্ষা রয়েছে যে আকাঙ্ক্ষাটা আসলে কখনো একদম পরিপূর্ণভাবে আমরা হয়তো আদায় করতে পারি না, তৃপ্ত হয় না। আমরা অনেক সময় আমাদের মনের মধ্যে চাই চাই চাই, এবং সেই চাওয়াটা হচ্ছে আর কিছু নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া আল্লাহ তাআলাকে চেনা। আমরা সবাই চিনতে চাই, জানতে চাই, আমরা বই পড়ি, বয়ান শুনি, অবশ্যই কিছু কিছু চিনি, কিছু কিছু জানি, কিন্তু পরিপূর্ণভাবে আসলে জানা হয়ে ওঠে না। অনেক বিষয় অতৃপ্ত থেকে যায়, অনেক বিষয় অজানা থেকে যায়। কারণ আল্লাহ তাআলার শান, মান, কুদরত বর্ণনা করে আমরা যদি সমুদ্রের পানিও করি, তারপরেও শেষ হবে না, নতুন সমুদ্র আসবে। তারপরে সমস্ত পৃথিবীর গাছগুলো যদি কলম হয় আর সমুদ্রের পানি যদি হয় আমাদের কালির মতো, তারপরে আসলে আল্লাহ তাআলার যে গুণগান, তার যে কুদরত, তার যে ক্ষমতা, সেটা বলে শেষ করা যাবে না। তাহলে এটাই যদি হয়, তাহলে এর অর্থ হচ্ছে আমরা যতই চেষ্টা করি, আমরা চেষ্টা অব্যাহত রাখবো, কিন্তু এটা যেহেতু আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার যে পরিধি, সেটা এত ব্যাপক যে এটা আমরা শত চেষ্টা করেও আমরা তার অনেক বিষয় হয়তো জানতে পারবো না। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা জানা বন্ধ করে দেব অথবা আমরা হতাশ হব। তিনি বলছেন, হাল আরাফতাল্লাহ হাক্কান, তুমি কি সত্যি সত্যি আল্লাহ তাআলাকে চিনছো? প্রশ্ন করছেন মুসল্লিদেরকে, আমরা কি আসলেই আল্লাহ তাআলাকে যথাযথভাবে আমরা চিনতে পারছি? তিনি বলছেন, উত্তর তিনি দেন নাই, তিনি বলছেন এটা উৎসাহ দেওয়ার জন্য বলছেন, যাতে করে আমরা আরো আল্লাহ তাআলাকে চেনার ব্যাপারে উৎসাহিত হই। তারপরে তিনি বলছেন যে আসলে আল্লাহ তাআলা কে, তার পরিচয় কি, তার কুদরত, তার ক্ষমতার পরিধি, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে 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 ভাবে বর্ণনা করে দিয়েছেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, কুল হু আল্লাহ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা, এভাবে হু আল্লাহ, হু আল্লাহ বলে আল্লাহ নিজেই তার পরিচয় দিয়েছেন। বহু আয়াতের শুরুতে এভাবে হু আল্লাহ, হু আল্লাহ বলেছেন। হু আল্লাহুল আযীম, আল্লাহ তাআলার একটি পরিচয় হচ্ছে আল্লাহ আযীম, মহান, আজিম। এই যে আজিম শব্দটা, এরকম বহু শব্দ, আল আলিম, আর রাজ্জাক, আর রহমান, আল গফুর, অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। ওয়াল্লাহুল আযীম ওয়া আযমাতুহু তাতাজাল্লা ফি হাযাল কাউনিল ফাসীহ, আল্লাহ তাআলা যে সুমহান, তার সেই
মহত্ব, তার সেই বরত্ব, সেটা তাতাজাল্লা ফি হাযাল কাউনিল ফাসিহ, এই সারা পৃথিবী যে বিস্তৃত পৃথিবী রয়েছে, এই বিশ্ব রয়েছে, সেটার বিভিন্ন জায়গায় এটা ফুটে ওঠে। বলেন সুবহানাল্লাহ। লুকানোর মতো না, এমন তার আয়াত নিদর্শন যেটা আসলে লুকিয়ে রাখা যায় না, এটা ফুটে উঠবেই। এই প্রশস্ত এই বিশ্বব্যাপী আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠত্ব, এটা ফুটে ওঠে, মহত্ব, শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে। ফি হাযাস সামাইল মারফুআতি বিলা আমাদ, আসমানের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে আসমানের মধ্য থেকেও আল্লাহ তাআলার এই বরত্ব, এই শ্রেষ্ঠত্ব, এই মহত্বের নমুনা এটা স্পষ্ট হয়ে ওঠে। অফিন নুজুমিল্লাতি তাজরি বিমাকাদিরা লা তাখতাল, এবং এই যে নক্ষত্রগুলো রয়েছে, সেই নক্ষত্রগুলোর মধ্যেও আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, মহত্ব এটা ফুটে ওঠে। কোনো ধরনের সন্দেহের কোনো সুযোগ নাই, গোপন থাকার কোনো সুযোগ নাই। এবং অফিল জিবাল, এবং আমাদের এই যে সুউচ্চ যে পাহাড়গুলো রয়েছে, তার দিকে তাকালেও আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বোঝা যায়। পাহাড়ে একটু উঁচু হলে উঠতে কষ্ট হয়, কিন্তু যেই মাহবুদ, যেই সৃষ্টিকারী মহান রব এটা সৃষ্টি করেছেন, এগুলো সৃষ্টি করেছেন, তাহলে তার ক্ষমতা আরো কত বেশি, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জমিন, প্রশস্ত জমিনের দিকে তাকাই, আল্লাহর কুদরত। আসমানের দিকে তাকাই, আল্লাহর কুদরত। পাহাড়ের দিকে তাকাই, আল্লাহর কুদরত। নক্ষত্রের দিকে তাকাই, সর্বত্রই আল্লাহ তাআলার কুদরত সুস্পষ্ট হয়ে ওঠে। মহত্ব, আযামাত, শান, মান, মর্যাদা ফুটে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। অফিল বিহার, এবং আমরা যদি মহাসমুদ্রের দিকে তাকাই তাহলে আল্লাহ তাআলার কুদরত ফুটে ওঠে। এবং এটা বুঝতে আমাদের খুব কষ্ট লাগে না, আমাদের আকল খুব বেশি ক্লান্ত হয়ে যায় না। খুব স্বাভাবিকভাবেই যদি একটু গভীর মনোযোগের সাথে তাকায় তাহলে বুঝতে পারে আল্লাহর কুদরতের অবস্থাটা কি। এবং তারাহু ফি তাআকুবিল লাইলি ওয়ান নাহার, হে আমার বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন আল্লাহর কুদরত, দিন এবং রাতের যে পরিবর্তন, কিভাবে দিনের পরে রাত আসতেছে, রাতের পরে আবার দিন আসতেছে, এগুলোর মধ্য দিয়েও আল্লাহ তাআলাকে চিনতে পারবেন, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব বুঝতে পারবেন। অফি ইনবিসাকিল হায়াতি মিন কাতারাতি মাইন অফি ইনতিজামিশ শামসি ওয়াল কমার, তিনি বলছেন এক ফোঁটা পানি দিয়ে কিভাবে আমাদের জীবনটা তিনি গঠন করেছেন, সৃষ্টি করেছেন, সেই দিকেও যদি আমরা একটু নজর দেই, একটু ভাবি, একটু চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আমাদের বুঝতে কষ্ট হবে না। এবং আমরা যদি চন্দ্র এবং সূর্য কিভাবে এভাবে পৃথিবীর চারিদিকে এভাবে ঘুরতে থাকে একে অপরের, এগুলোর দিকেও যদি একটু ভাবতে থাকি, সূর্যের যে কি তাপ এবং তার কি কি ক্যাপাসিটি, তার দ্বারা যে উপকারগুলো পাই, চন্দ্রের দ্বারা যেগুলো পাই, এগুলো যদি আমরা খেয়াল করি যে তাহলে এই সূর্যকে মেনটেন করেন, চন্দ্রকে কে মেনটেন করেন, ফি ইনতিজামিশ শামসি ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যের এই পরিচালনা, চলাচলের যে ম্যানেজমেন্টটা যিনি করেন, তার কথা যদি চিন্তা করি তাহলে তার কুদরত বুঝতে কষ্ট হবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে আমাদের বোকার মতো শুধু পথ চললেই হবে না, রাস্তায় হাঁটেন আর ভাবেন যে আমি এই আল্লাহ তাআলা এভাবে মাটি তৈরি করেছেন, এইভাবে তিনি দিয়েছেন বলে আমি হাঁটতেছি। আকাশের দিকে তাকাবেন আর আল্লাহর কুদরতের কথা ভাববেন। সমুদ্রে যাবেন, নদী পার হবেন, সন্দ্বীপ যান আর বরিশাল যান, আপনি নদীর দিকে তাকাবেন আর আল্লাহর কুদরতের কথা ভাববেন। কে ফোটালো গাছে গাছে শতরূপী ওই ফুল, একবার ভেবে দেখো খোলা অন্তরে, খোদারি সন্ধান পাবে ও ভোলা মন, পারবে না যেতে তারে ছেড়ে। আল্লাহকে ছেড়ে যেতে পারবেন না, পালাতে পারবেন না, তাকে ভালো না বেসে পারবেন না যদি একটু চিন্তা করেন আল্লাহ কে এত সুন্দর সুন্দর সব সৃষ্টি, জীব, সব সৃষ্টি আমাদের জন্য উপহার দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা যত যা কিছু সৃষ্টি করেছেন
সেগুলোর ব্যাপারে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলেই তার কুদরতটা আমাদের সামনে ফুটে উঠবে। ইউদাব্বিরু কুল্লা শাইইন বিহিকমাতিন লা ইয়াদিল্লু মাহা শাইউন। আল্লাহ তাআলা একটু আগে যেই কথাগুলো বলেছি, আসমানের কথা বলেছি, জমিনের কথা বলেছি, চন্দ্রের কথা বলেছি, সূর্যের কথা বলেছি, সমুদ্রের কথা বলেছি, এভাবে আরো যত বিষয়ের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত এই নিদর্শনগুলোকে ইউদাব্বিরু ম্যানেজ করেন, তাদবীর করেন, ব্যবস্থাপনা করেন। কুল্লা শাইইন বিহিকমাতিন, এমন সুকৌশলে, এমন হিকমতের সাথে এটা ব্যবস্থাপনা করেন। লা ইয়াদিল্লু মাহা শাইউন, অর্থাৎ আল্লাহ তাআলার এই হিকমতের দ্বারা পরিচালিত এই ব্যবস্থার মধ্যে কোনো ধরনের বিন্দুমাত্র বিচ্যুতি ঘটে না। বলেন সুবহানাল্লাহ। কোনো বিচ্যুতি ঘটে না। এখন শয়তানে আপনাদের ওয়াসওয়াসা দিতে পারে, স্যার তাহলে ভূমিকম্প হয়, এটাকে কি বলবো? সব আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যদি বেশি খুব পারেন সাজাইতে, দুনিয়ার দখল করেন, অ্যাটম বোম বানান, এই করেন সেই করেন, কই ভূমিকম্পগুলো ঠেকান না কেন? পারেন না কেন? এত হাজার কোটি টাকার মালিক, কই হায়ারটা ডবল করেন না কেন? খাওয়ান, ভালো করে খাওয়ান, ব্যায়াম করেন, রেগুলার চেক আপ করেন, তারপরেও কি বাইচে থাকা যায়? নির্দিষ্ট লিমিটের পরে বাইচে থাকা যায়? যায় না। গ্যারান্টি। কোথাও বেরোবেন না, সুন্দর আবহাওয়া, কোনো খাবার সব টেস্ট করবেন, তারপরেও আপনি বিশ্রাম করবেন, হাঁটা চলা ব্যায়াম করবেন, দেখেন না টেস্ট করে যে 1000 বছর বাঁচতে পারেন কিনা, 100 জায়গায় 200 বছর বাঁচতে পারেন কিনা। তাহলে যখন পারতেছেন না, তার অর্থ হচ্ছে এভরিথিং ইজ কন্ট্রোল বাই আল্লাহ, এভরিথিং ইজ ম্যানেজ বাই আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতে, তার কুদরতে, তার আযামতে, তার ইচ্ছায় যেভাবে খুশি সেইভাবে তিনি পরিচালনা করতেছেন। এখানে আমাদের মাতুব্বরির তেমন কোনো সুযোগ নাই। আমাদেরকে কিছু স্বাধীনতা দিয়েছেন, কিছু বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারি না, পারবো না। তিনি বলছেন, আমরা যতই চেষ্টা করি, যতই গবেষণা করি, আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে আমাদের কোনো কিছুই করা সম্ভব নয়। ওয়ালা ওয়ারাকাতুন তাসকুতু ইল্লা ইয়ালামুহা, একটা পাতাও পড়তে পারে না গাছের, যেটা আল্লাহ জানেন না। আল্লাহ তাআলা সব কিছু জানেন। ওয়ালা কাতরাতু মাতারিন তানজিলু ইল্লা বিআমরিহি, কোনো বৃষ্টির একটা ফোঁটা পানি পড়তে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ যখন আদেশ করবেন তখনই পানিটা পড়বে, যখন আদেশ করবেন না এক ফোঁটা পানিও বের হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছের পাতা পড়তে হলেও আল্লাহর অনুমতি লাগবে, বৃষ্টির ফোঁটা পড়তে হলেও আল্লাহর অনুমতি লাগবে, এবং আমরা যে পথ চলি, পদক্ষেপ দেই, জীবনে পরিচালিত হই, এই সব ক্ষেত্রে আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর আদেশ লাগবে, আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ তাআলা আমাদের সেই বুঝ দান করুক। বলুন আমিন। এখন কথা হচ্ছে, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এই, যাতে করে আমরা আল্লাহর দিকে ঝুঁকি, আল্লাহর দিকে ঝুঁকি। যত আল্লাহর দিকে ঝুঁকবো তত আমরা ফায়দাটা বেশি পাবো। আপনার টাকার অভাব, একটু হলে গিয়ে হাত পাতেন মানুষের কাছে, ফায়দা নাই। কয় টাকা দেবে? সিরা টাকার নোট, 5 টাকা 10 টাকা খুঁজে বাইর করে, যত ছোট নোট আছে ওইটা একটা দিয়া তারপরে যায়। আর আল্লাহর দরজা খোলা, ক্লান্ত হয় না, যত চান আল্লাহরও খুশি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে একবারের জায়গায় 2 বার চাইলে এইবার তো দিলাম না, আবার আইসুকা। আর আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলার কাছে না চাইলে বরং বেজার হন। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। ও আমার বন্ধুরা, সেজন্য আল্লাহ তাআলাকে আমরা যত চিনতে পারবো, তার কুদরত, তার শান মান মর্যাদা যত বুঝতে পারবো, তত আমাদের চাওয়ার প্রতি আগ্রহটা জাগবে। আর যদি আল্লাহকে না চিনি, তাহলে তো আমরা বলবো যে আল্লাহ আমার আজকে 5টা টাকা দিও। কিন্তু আর যদি চিনি, তাহলে তো বুঝতে পারবো যে আল্লাহর কাছ থেকে আমি চাইলে 1000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব, যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি এর মধ্যে আমার মঙ্গল রেখে থাকেন। ঠিক আছে? তাহলে আল্লাহকে চিনতে হবে আমাদের নিজেদের সুবিধার্থে, আমাদের দুনিয়া এবং আখিরাতে নাজাতের জন্য, মুক্তির জন্য, সাফল্যের জন্য। এবার মসজিদে নববীর সময়ত খতিব ধাপে ধাপে আল্লাহ তাআলার এক একটা বৈশিষ্ট্য নিয়ে
চমৎকার ভাষায় বলেছেন, আমি প্রায় টাইমের সাথে যুদ্ধ করতে হয়। মসজিদে নববী, মসজিদে হারামের খুতবাগুলো এমনি অনেক বড়, তার হাতে শুধু আরবিতে দিয়ে যান, তাতেই 20 মিনিট 25 মিনিট, এটাকে দ্বিগুণ দিয়েও হয় না, যেহেতু আমাদের বাংলা ভাষীদের জন্য ব্যাখ্যা করতে হয়। দেখি কতটুকু পারি। হুয়াল্লাহুর রহমান, আল্লাহ তাআলার একটি পরিচয় হচ্ছে আর রহমান। আমি আগেও আপনাদের সামনে বলেছি, আর রহমান হচ্ছে এমন দয়ার ভান্ডার যার দয়ার কোনো সীমা নাই। যেই ক্ষেত্রে দয়া লাগবে সেটা যিনি দেন, যার দয়া লাগবে সেটা যিনি দেন। এখানে কাফের, মুশরিক, নাস্তিক, আস্তিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ কথা নাই। রহমানের গুণের বদৌলতে তিনি পানি দেন, সবার লাগে, বাতাস দেন, সবার লাগে, আলো দেন, সবার লাগে, দিন দেন, রাত দেন, সবার লাগে। এভাবে সবার জন্য উন্মুক্ত যেই দয়াগুলো, সেটা যিনি করেন, যেটা ওপেন করে দেন, এই দয়াগুলো সবার জন্য, তার নাম রহমান। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, এই রহমান নামটা, এই রহিম নামটা পবিত্র সূরাতুল ফাতিহার মধ্যে যখন আল্লাহ রেখেছেন, চিন্তা করা দরকার উম্মুল কিতাবের মধ্যে এই শব্দ দুটো এমনি এমনি রাখেন নাই, যাতে করে আমরা এই রহমান রহিম নাম ধরে ধরে আল্লাহর দ্বারা সাহায্য পেয়ে, রহমত পেয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা শিখি না, জানি না, বুঝি না। অতএব রহমান, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমানু ইয়া রহিম। তাফসীর মনে থাকুক আর না থাকুক, সূরা ফাতিহায় আছে। হুজুর কি কি বলছিল মনে নাই, কিন্তু আল্লাহর নামটা অন্তত মনে যদি থাকে, হাসতে হাঁটতে চলতে রিক্সা চালান, দোকানদারি করেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। রহমানকে ডাকেন, এই অফুরন্ত রহমত দিয়ে আপনার জীবনকে ধন্য করে দিবেন। সেজন্য ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ। ডাকতে থাকেন, আল্লাহ ডাকতে বলছেন, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম ধরে ধরে ডাকো। আমি আমার মনের ইচ্ছা করে ডাকি না, আল্লাহ বলছেন ডাকো, যত পারো আমাকে এভাবে আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকো। এতগুলো নাম কেন নিছেন? কারণ আমাদের অভাবের শেষ নাই। আমাদের দয়া দরকার, রিজিক দরকার, এলেম দরকার, চাকরি দরকার, যা দরকার সব এই আল্লাহর নামগুলোর মধ্যে লুকিয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। হাতে নিয়ে সাজাইয়া বসে রয়েছে, আমরা ডাকতে পারি না। আবার যেন ভুলে না যায় সেজন্য নবীজি শিখাই দিচ্ছেন যে আল্লাহর 99টা নাম আছে, যে ভালো করে এটা মুখস্থ করবে, এটাকে চর্চা করবে, অর্থ বুঝবে, সেই অনুসারে আল্লাহকে ভয় পাবে, আল্লাহকে জানবে, চাইবে, তাহলে কি হবে? সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চাইয়া দুনিয়ার রিজিকের ফয়সালা করলেন, চাকরি ছিল না, রাজ্জাক রাজ্জাক কইয়া চিল্লাইয়া কান্দা কাটটা চাকরির ব্যবস্থা করলেন, আবার ওই নবীজির হাদিস অনুসারে জান্নাতের ফয়সালাও পেয়ে গেলেন, ডাবল না, 1000 গুণ, কোটি গুণ বেশি লাভ পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নামগুলো শিখতে হবে, অর্থ সহ শিখতে হবে, তাফসীর সহ শিখতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। এই যে রহমানের ব্যাখ্যা এখন আমার মতো করে দিলাম, কোরআন থেকে দলিল নিয়ে নেন। আল্লাহ নিজে বলছেন সূরা আরাফের 156 নম্বর আয়াত, আল্লাহ বলছেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত, আমার এই দয়া, এটা সমস্ত কিছুকে বেষ্টন করেছে। বলেন না সুবহানাল্লাহ। সব জায়গায় ছড়িয়ে আছে আমার রহমত। বলা হয় না হিন্দুর ঘরে রহমত যাবে না, বলা হয় নাই ওই বেদিনের কাছে রহমত যাবে না। এই রহমতটা ওপেন ফর অল, সব জায়গায় চলে যাচ্ছে, সব জায়গায় চলে যাচ্ছে। আর রহিম নামের মধ্যে যে রহমত, সেটা বিশেষ করে ইমানদারদের জন্য, কারণ সেটা আখিরাতে আপনার মুক্তির ব্যবস্থা করবেন। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সকলকে সৃষ্টি করেছেন, ওদেরকে পানি না খাওয়াইয়া মারবেন না, ওদেরকে আলো বাতাস বন্ধ করে ওদেরকে মারতে চান না, ওদের সবগুলো দিয়ে রাখবেন, যতই তারা কাফের হোক না কেন, যাতে করে তারা কোনো না কোনো সময় দিনের কথা বুঝে হলেও ফিরে আসতে পারে।
তাদের উপরে দয়াটা বন্ধ হয় না এই রহমান নামের কারণে। ওয়াসিআত রাহমাতি ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সমস্ত কিছুর মধ্যে আমার রহমত ছড়িয়ে আছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, লাল্লাহু, আল্লাহর আগে লাম উইদাউট আলিফ, লাম তাকিদ যোগ হয়েছে, লাল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। আল্লাহু আকবার। সেটা হচ্ছে আমরা বাবা হলে, মা হলে সন্তানের জন্য একটু মায়া হয় না? এই কিছুদিন আগেও পিএইচপি কোরআনের আলো ওই যে প্রতিযোগিতা হয় না, এই প্রতিযোগিতা হাফেজে কোরআনদের, ওটা রেকর্ডিং এ গেছে। হাফেজ ইউসুফ সাহেব ছিলেন ওটার চেয়ারম্যান, এটা তিনি মারা গেছেন। বাবা ছিল মঞ্চে আমার পাশে বসে, আমাকেও দাওয়াত দিয়েছে, অঝোর দ্বারায় কাঁদতেছে, যা ছেলেরা বাবার লাশ বহন করে আর আমি এই বুড়া মানুষ ইউসুফ, আমার অর্ধেক বয়স না, তার লাশ আমি রেখে কবরে আসছি। বাবা সন্তানের এইটা সহ্য করতে পারে না, কোনো কষ্টটা সহ্য করতে পারে না। তো সাহাবীরা নবীর কাছে এসে বলতেছেন বাবার এই শিশুর প্রতি টান, সন্তানের প্রতি টান, মায়ের টানের কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের সাথে বাবা মা যেভাবে খুব দয়া দেখায়, মায়া দেখায়, ভালোবাসা দেখায়, তার চেয়ে আল্লাহ বেশি দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে ভুলবেন না। শুধু ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসার জন্যই বসে থাকবেন না, আল্লাহর সাথে কানেকশনটা তৈরি করে ফেলেন। আল্লাহ, বাবা টাকা দিতে পারে না, গরিব মানুষ, বাবা হয়তো দেয়ও না, অন্য কোনো বদ অভ্যাস এটা সেটা আছে, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান, আল্লাহর দয়ায় দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন, বলেন আমিন। হুয়াল্লাহুল হাফিজ। আল্লাহ তাআলা শুধু রহমান আর রহিম নন, 99টা শব্দ আজকে বলতে পারবো না, আজকে 2-3টা হয়তো বলতে পারবো, যতগুলো বলতে পারি। হুয়াল্লাহুল হাফিজ। আল্লাহ তাআলার আরেকটা পরিচয় হচ্ছেন, তিনি হচ্ছেন হাফিজ, তিনি হচ্ছেন হেফাজতকারী। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মুহূর্তের জন্য হেফাজত করেন, প্রতিটা মুহূর্তের দায়িত্ব নেন। বলেন না সুবহানাল্লাহ। একটু আগে রহমান রহিমের কথা বলছি, কোন কোন ব্যাখ্যা অনুসারে কেউ কেউ বলেছেন এই দুটো ইসমে আজম, কেউ কেউ বলেছেন ওই যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওইটা ইসমে আজম, কেউ কেউ বলেছেন কুল হু আল্লাহু আহাদের মধ্যে, এগুলো সব হাদিসের আলোকে বলছেন। কুল হু আল্লাহু আহাদ আছে না, ওই আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই পুরো আয়াতের মধ্যে ইসমে আজম লুকানো আছে। তো এখন দেখেন এই যে হাফিজ শব্দটার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু মর্ম লুকানো রয়েছে, যেটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের যে দোয়াটা পড়েন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমার একটা চোখের পলক পর্যন্ত এটা আমার দায়িত্বে ছাইরা দিয়েন না মাবুদ। এই 1 সেকেন্ডে অনেক কিছু ঘটে যাইতে পারে, 1 সেকেন্ডে একটা গুলি এসে আমার শেষ করে দিতে পারে, 1 সেকেন্ডে একটা বড় ধরনের দুর্ঘটনা, 1 সেকেন্ডে আমি পড়ে যেতে পারি, ব্রিজ থেকে পড়ে নদীতে পড়ে মারা যেতে পারি। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, একটা চোখের পলক সমানও আমাকে আমার দায়িত্বে ছেড়ে দিয়ে না, আপনি আমার দায়িত্ব নিয়ে নেন। বলেন আমিন। তাহলে ইয়া হাফিজ ইয়া আল্লাহ, ও হেফাজতকারী, তুমি আমাকে প্রতিটা সেকেন্ডের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য তুমি হেফাজতকারী, কারণ তোমার নাম হাফিজ। আমি তোমাকে সব সময় ডাকতে থাকবো, তুমি আমাকে হেফাজত করো, কারণ তুমি পবিত্র কোরআনে বলেছো আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বলেন আমার সাথে, আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বলেন না, আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলাই সর্বোত্তম হেফাজতকারী, আল্লাহ তাআলাই সর্বোত্তম হেফাজতকারী। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হচ্ছেন রাহিমিন। যারা আমরা আছি, দয়া করি, মানুষকে দেখলে একটু দান সৎকার করি, একটু উপকার করার চেষ্টা করি, সারা দুনিয়ার, সারা পৃথিবীর সমস্ত এই দয়ালু মানুষগুলোর মধ্যে সব, তার সাথে তো তুলনা হয় না, কিন্তু বুঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন যত দয়ালু আছে, যত যা কিছু আছে, সবার চেয়ে সেরা দয়ালু হচ্ছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আরহামুর রাহিমিন সুপারলেটিভ ডিগ্রি, যেটা হচ্ছে ইসমুত তাফদীল আরবিতে বলে, অর্থাৎ এটা হচ্ছে সর্বোত্তম, সর্বোচ্চ পর্যায়ের
রহমতওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। এর উপরে কেউ যেতে পারবে না। তাহলে আমরা এই দোয়াটাও আল্লাহ তাআলা, এই নামটাও আল্লাহ তাআলার এটা ভালো করে শিখবো, যাতে করে আমাদের সফরে, আমাদের মুকিম অবস্থায়, আমাদের দেশে বিদেশে যেখানেই থাকি আল্লাহ তাআলা আছেন, আল্লাহই হেফাজত করবেন। ইয়া হাফিজ, বলেন ইয়া হাফিজ ইয়া আল্লাহ, ইয়া হাফিজ ইয়া আল্লাহ, ইয়া হাফিজ ইয়া আল্লাহ, ইয়া হাফিজ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন, বলেন আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। এরপরে আরেকটি হচ্ছে আল করিবুল মুজিব, ওয়াল্লাহুল করিবুল মুজিব আল্লাযী ইয়াসমাউকা হিনা তুনাজিহি। আল্লাহু আকবার। কয়টা ব্যাখ্যা দিব, পারবো না। মুনাজাত বলি না আমরা, মুনাজাত দোয়া হচ্ছে ডাকা, সেটা ফিসফিসে আওয়াজে নাও হতে পারে, কিন্তু মুনাজাত শব্দের যে অর্থটা সেটা হচ্ছে চুপি সেরে আল্লাহর সাথে কথা বলা, চুপি সেরে আল্লাহর সাথে কথা বলা। এই যে মুনাজি, তুমি কথা বলছো যখন, আল্লাযী ইয়াসমাউকা হিনা তুনাজিহি, যখন তুমি আল্লাহ তাআলার সাথে এভাবে চুপি চুপি কথা বলছো, সব তিনি শুনতেছেন। কেন? তিনি হচ্ছেন করিব, অতি নিকটে। ওয়াইযা সালাকা ইবাদি আন্নি, যখন যদি তোমার কাছে আমার বান্দারা জানতে চায় আমার সম্পর্কে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তাদেরকে বলে দাও, বলে দাও, বলে দাও, এত গবেষণা, এত ভাবনা, দুশ্চিন্তার কিছু নাই। ফাইন্নী করিব, আমি অতি নিকটে আছি। বলেন সুবহানাল্লাহ। অতি নিকটে আছেন তিনি, তার মতো করে আছেন, আমরা দেখি না, তার মতো করে আছেন। ওয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো আল্লাহ আছেন তোমার সাথে। লা তাহজান আল্লাহু মা'ানা, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেও পর্যন্ত সান্ত্বনা দিয়েছিলেন, দুশ্চিন্তা করবেন না, আল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব করিব, করিব, অতি নিকটে আল্লাহ তাআলা আছেন। ডাকেন, তার কাছে দরখাস্ত দেন। শত্রু ঘ্রাও করে রেখেছে, আওয়াজ দিয়ে চিৎকার করলেও গুলি করে ফেলবে, আপনি চুপি সেরে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আল্লাহ তাআলার যদি ইচ্ছা হয়, যদি আপনার ইসে থাকে, কদরে কাদায় যদি লেখা থাকে, তাকদীরে থাকে, আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলার ওই ডাকের উসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। তাহলে ইয়া করিব ইয়া মুজিব, বলেন ইয়া করিব ইয়া মুজিব, ইয়া করিব ইয়া মুজিব, ইয়া করিব ইয়া মুজিব, ইয়া করিব ইয়া মুজিব, ইয়া করিব ইয়া মুজিব। আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন। আর মুজিব মানে কি? যিনি উত্তর দেন। ওয়াইজা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ তাআলা যা বলছেন চূড়ান্ত সত্য, এখানে বিন্দুমাত্র কোনো সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই। অতএব আল্লাহ তাআলা সামিআ, আল্লাহ তাআলা মুজিব, আল্লাহ তাআলা করিব, এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন উদউনি, আমাকে তোমরা ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে এই যে বলছেন ডাকে সাড়া দিব, তাহলে তিনি মুজিব বিধায়ী এটা বলেছেন। ইয়া করিব ইয়া মুজিব, মুজিবুন মানে উত্তরদাতা, যিনি উত্তর দেন তার নাম হচ্ছে মুজিবু। ইয়া মুজিবু ইয়া আল্লাহ, হে উত্তরদাতা, আল্লাহুম্মা ইয়া মুজিব আজিব দাওয়াতিনা ইয়া মুজিবাদ দাওয়াত। এরপরে আমাদেরকে আরো কয়েকটির কথা বলেছেন। আল গফুরুর রহিম, রহিম তো একটু আগে রহমানের সাথে আমি বলে আসছি, তারপরেও কখনো কখনো গফুর আর রহিমা এভাবে বলা হয়েছে, গফুরের পাশাপাশি রহিম বলা হয়েছে, সেই হিসাবে তিনি এখানে টেনেছেন। গফুর এমন ভাবে ক্ষমাশীল, যেটা কারো কাছে তিনি ইয়াগফিরু লিমান ইয়াশা ইউআযযিবু মান ইয়াশা, যাকে খুশি মাফ করেন, যাকে খুশি শাস্তি দেন, তার কারো কাছে জবাবদিহিতা করার নাই, লাগবে না। অতএব আমাদের কাজ হচ্ছে ইয়া গফুর ইয়া আল্লাহ। আবার বলেন ইয়া গফুর ইয়া আল্লাহ, 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 ইয়া গফুর ইয়া আল্লাহ।
ও আল্লাহ, তুমি নিজেই তোমার গফুর নাম ধারণ করেছ। এবং কোন কোন হাদিসে এরকম এসেছে, যদি কোনো গোষ্ঠী দেখা যায় তো এরকম যে ভুল করে না, আল্লাহ তাআলা ওদের বদলে আর একটা গোষ্ঠী এনে ভুল করাইয়া তারপরে কান্নাকাটি করবে, আল্লাহকে গফুর নামে ডাকবে, তাওয়াব নামে ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেটা পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ এই নয় যে আমরা গুনাহ করা শুরু করে দিব। এর অর্থ হচ্ছে এই যে আমরা অনেক সময় ইচ্ছার বাইরেও গুনাহ হয়ে যায়, ইচ্ছার বাইরেও গুনাহ হয়ে যায়, হয় না? এরকম আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের মধ্যে এভাবে অ্যাট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে গুনাহ হবেই স্বাভাবিক। সেই কারণে আমাদেরকে আবার বলাও হয়েছে যাতে ইস্তেগফার করি, তওবা করি, কান্নাকাটি করি, মাপ চাই, গফুর বলে ডাকি। কিন্তু না ডাকলে হবে? না ডাকলে হক আদায় হবে? হবে না। সেজন্য আমরা এই নাম ধরেও আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা ইসরাফ করে বসেছো, বাড়াবাড়ি করে বসেছো, আলা আনফুসিহিম, গুনাহের কাজ করে করে নিজেদের উপরে নিজেরা অত্যাচার করে বসেছো, বাড়াবাড়ি করে বসেছো, তাদেরকে হে নবী আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কে শিখিয়ে দিয়েছেন? কে? আল্লাহ তাআলা। তাহলে যিনি শিখিয়ে দিয়েছেন তার কাছে চাইতে লজ্জা কেন? তার কাছে সারেন্ডার করতে লজ্জা কেন? তাহলে তো কপাল পোড়া, লজ্জা করার আর জায়গা পান না। চুরি করার সময় খবর থাকে না, একটু আল্লাহর কাছে সরি বলতে পারেন, তার তো কেউ দেখবে না। গোপনে তাহাজ্জুদের সময় গোপনে গোপনে ইয়া গফুর ইয়া আল্লাহ, ইয়া গফুর ইয়া আল্লাহ, ইয়া গফুর ইয়া আল্লাহ ডাকতে থাকেন, ডাকতে থাকেন। ডাকার মতো ডাকলে সুখদায় কেমনে শোনে না। ডাকতে থাকেন, আল্লাহ তাআলার রহমতের দরজা, মাগফিরাতের দরজা আপনাদের জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। এবং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবীজিকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তার মানে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। নিরাশ হয়ে যাবা কই? যাবার আর জায়গা আছে? যাবার আর জায়গা আছে? অন্য কোনো বিকল্প আছে? নাই। তাহলে কোথায় যাবেন? তার চেয়ে সারেন্ডার করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন। ওয়াল্লাহুল ওয়াদুদুল কারীম, আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে ওয়াদুদ, আরেকটা নাম হচ্ছে কারীম। আপনাদের যখন বেশি অভাব হবে দোয়া কবুল করাই দরকার, খুব বেশি সমস্যায় পড়ে গেছেন, ইয়া ওয়াদুদু ইয়া কারীম, ইয়া ওয়াদুদু ইয়া কারীম। ওই যে ভিক্ষুকরা আল্লাহ কারীম কারীম বলে না, সেটা ভিন্ন ব্যাখ্যা আছে। ওটা অনেকেই বলছেন যেভাবে আল্লাহর নামে ভিক্ষা করাটা ঠিক না, এটা আল্লাহকে ছোট করা হয়। কিন্তু কারীম শব্দের এটা আসছে মূলত, এটা দ্বারা আল্লাহ তাআলা খুব সহজেই কারীম, লতিফ, ওয়াদুদ এই নামগুলো আল্লাহকে সহজেই আকর্ষণ করা যায়। ঠিক আছে? লতিফ হচ্ছে এমন দয়ালু, এমন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যিনি জানেন, যিনি সাহায্য করেন, যেটা সাধারণত সম্ভব না। এই জন্য খুব বেশি গভীর কোনো সমস্যায় পড়লে ইয়া ওয়াদুদ, ইয়া লতিফ, ইয়া কারীম এগুলো আপনারা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, বলুন আমিন। কয়েকবার পড়েন, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। ওয়াদুন ভালোবাসা। ভালোবাসার আরেকটা আরবি সবাই জানেন, আমি জিজ্ঞাসা করে দেখি জানেন কি জানেন না, টেস্ট করি। মোহাব্বত শব্দের অর্থ কি আমার অনুবাদ শিখিয়ে দেওয়া লাগবে? মোহাব্বত, মোহাব্বত অর্থ সবাই জানেন না? ভালোবাসা। মোহাব্বত মানে কি? ভালোবাসা। এই ভালোবাসার কয়েকটা আরবি শব্দ আছে, তার মধ্যে যেটা তেজ সবচেয়ে বেশি সেইটা আল্লাহ নিয়ে নিছেন, বলেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছেন উদ্দুন, সেটা হচ্ছে কি? উদ্দুন, ভালোবাসা। আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াদুদ। অতএব যাদের ভালোবাসার অভাব আছে, বউ স্বামী ঝগড়া, বাবা আদর করে না, ছেলেরে মারে, এটা করে সেটা করে, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। আমি ফায়দা পাইছি,
পিএইচডি করার সময় আমার সুপারভাইজার খুব কড়া ছিল, সহজে মোটে এটা হয়েছে নানা রকমের অনেক সময় করছে। আমি তো আলেম মানুষ, যাই না ফেলছি ইয়া ওয়াদুদুর তাসির, দেখি যখন বেশি কড়াকড়ি করতেছে, বেশি আটকাইতেছে, এই সুপারিশ করবে না, এই করবে না, কঠিন কাজ, পিএইচডির অনেক কঠিন কাজ। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ এখনো মনে পড়ে, সেজন্য কেঁদে দিচ্ছি। আমি আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন এবং আমি সুন্দর করে পিএইচডি শেষ করতে পেরেছি। অনেক কঠিন অবস্থা ছিল, এই ওয়াদুদ নামের ওসিলায় আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। অতএব যাদের পরিবারে ঝগড়া, স্বামী স্ত্রী মিল নাই, মহব্বত নাই, বাবা মায়ের সন্তানের সাথে সম্পর্ক কম, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এর চেয়ে বেশি ভালোবাসার আর কেউ নাই। পালাবা কোথায়? সুযোগ নাই। আমি আসল ভালোবাসার জনকে ধরে ফেলছি, চিনে ফেলছি, এবার আর এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন আল ওয়াদুদ আল করিম, আল ওয়াদুদ আল করিম। আল্লাহ তাআলা হচ্ছেন করিম। কারিমের অনেক অর্থ, সম্মানিত, কিন্তু এখানে কারিম আরবি ভাষায় কারিম অর্থ এত ব্যাপক, আমি অল্প সময়ে পারবো না। কারিম হচ্ছেন এমন, শুধু আমরা সম্মান করছি বলে সম্মানিত নয়, বরং তার আত্মসম্মানে লাগে। কারিম বলে ডাকবেন আর সে কিছু দিবে না, এটা তার ভালো লাগে না, তার সহ্য হয় না, এটা তার সাথে যায় না। হ্যাঁ, ও যখন আসছি চাইছি একটু দেই কিছু, এরকম আমরা অনেক সময় একটু এমপি মন্ত্রী হইলেও দেয় না, বেটা হাত পাচ্ছে না দিয়ে আর কি, দিয়ে দাও 10 টাকা 20 টাকা যা দাও, কারণ ওই একটু গায়ে লাগে ব্যক্তিত্বে। কারিম, তাহলে আমাদের এমপি মন্ত্রীর সাথে আল্লাহর সাথে তুলনা হয় না। তাহলে করিম যখন আল্লাহর সাথে প্রযোজ্য, বুঝতে হবে এই করিম এত গুরুত্বপূর্ণ একটি নাম। আপনি যদি ইয়া করিম ইয়া করিম ইয়া করিম ডাকতে থাকেন, আল্লাহ তাআলা তার আত্মসম্মান বোধের কারণে হলেও আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব অভাবী, ঋণী, টাকা আসে না, ভালো চাকরি না, ইয়া করিম ইয়া করিম ইয়া করিম, পারবো ইনশাআল্লাহ। আর রিজিকের ফয়সালার জন্য ইয়া রাজ্জাক ডাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পারিবারিক শান্তির জন্য ইয়া ওয়াদুদ, আর আমাদের যে কোনো অভাব দূর করার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওয়ার জন্য করিম নামে ডাকার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে হাকিম, আল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা হচ্ছেন হিকমত ওয়ালা। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বেশি হিকমত ওয়ালা। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বেশি জান্নেওয়ালা, যিনি সবচেয়ে বেশি জানেন। আল আলিম, তার সাথে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা না শিখালে কিছুই শিখতে পারবো না, তিনি হচ্ছেন আলিম। এই দোয়াটাও আমার পিএইচডির সময় আমি পড়েছি, ইয়া আলিম ইয়া আল্লাহ, ইয়া আলিম আল্লিমনি। ও আল্লাহ, তুমি আলিম, তুমি আমাকে শিখিয়ে দাও। কেমনে পাস করবো, কেমনে শেষ করে ফেলবো এই পড়াশোনা, আমাকে শিখিয়ে দাও। আল্লাহ শিখিয়ে দিচ্ছে ইয়া আলিম। মনে থাকবে ইনশাআল্লাহ। আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে শিখিয়ে দেবেন। আল্লাহ তো এখনো আছেন, চিরঞ্জীব। অতএব আল্লাহ নিজেকে যেহেতু মুআল্লিম হিসেবে, আর রহমানু আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন এই সূরা আর রহমানের মধ্যে। আর রহমান আল্লামাল কুরআন। আবার ওই আয়াতের মধ্যে আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিবেন। তাহলে আমাদের সবচেয়ে বড় শিক্ষক এখনো চিরঞ্জীব। অতএব আপনি ইসলাম জানেন না, জেনারেল শিক্ষিত, ফাঁকিবাজির সুযোগ নাই। আলিমের কাছে সারেন্ডার করেন, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া আলিমু আল্লিমনি, ইয়া আলিমু আল্লিমনি। হে মহান জ্ঞানের অধিকারী, সীমাহীন জ্ঞানের অধিকারী, আপনি আমাকে শিখিয়ে দেন। রব্বি জিদনি ইলমা, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দেখেন, যারা সাধারণ মানুষ সবাই পারছেন না, ছোট্ট একটা দোয়া পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনার জন্য জ্ঞানের দরজা খুলে দিতে পারেন। এরপরে হিকমতওয়ালা, আমাদের হিকমত দরকার, আমাদের হিকমত দরকার। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান এবং হিকমত উভয়টাই দান করুক এই দুটো নামের উসিলায়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে আল গনি। আল গনি,
গনি শব্দের একটা অর্থ আমরা জানি, গনি মানে ধনী, কিন্তু গনি শব্দের আর একটা অর্থ আছে, অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি ওই যে আল্লাহুস সামাদ বলি না, সমাদের মধ্যে অমুখাপেক্ষিতা, গনির মধ্যে অমুখাপেক্ষিতার বিষয়টা বলা হচ্ছে তিনি নিজেই, তার সবকিছু আছে, তার আর কারো কাছে চাইতে হয় না। আমরা চাই বলে আমরা ফকির। আল্লাহু হুয়াল গনি, আল্লাহ তাআলাই কি একমাত্র গনি বলতে দাবি করতে পারেন। আমরা আসলে কেউ ওই অর্থে গনি না। তাহলে গনি যিনি, তার কাছে বলবো আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ইয়া গনিয়ু আগনিনি ইয়া গনিয়ু আগনিনি ইয়া গনিয়ু আগনিনি ইয়া মুগনি আগনিনি ইয়া মুগনি আগনিনি। হে গনি, হে মুগনি, মুগনি মানে যে আপনাকে ধনী করে দেন, ধনী করে দেন যিনি, তাকে বলি মুগনি। তাহলে গনি মুগনি কে? আল্লাহ। তাহলে আমাদের অভাব আছে, কার কাছে চাবো? ওই গনির কাছে চাবো। আমরা সবাই ফকির। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনতুমুল ফুকারা, সবাই ফকির। ওই গল্পটা বলছিলাম না একদিন, ওই গল্পটা একদিন বলছিলাম না কি, ওই যে রাজা রাজা ভিক্ষা চায়, দোয়া করতেছে, ই করছে, বলছিলাম, আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, মনে আছে? সেটা হচ্ছে যে এক ফকির গেছে ঈদ চাইতে, ভিক্ষা চাইতে গেছে। ভিক্ষা চাইতে গিয়ে দেখে যে রাজা রাজপ্রাসাদে নাই। সে কোথায় খুঁজে পাইছে যে সে মসজিদে আছে। মসজিদে থাকার পর এখন আসছে, ফকির অবজার্ভ করতেছে, দেখে রাজা হাতি নামাইতে আছে না, কান্তি আছে। কতক্ষণ পর এই ফকিরের বুঝ আসছে যে হায় আল্লাহ, আমি রাস্তার ফকির, ওই সবসময় এই আল্লাহ রাস্তায় 5 টাকা দেন 10 টাকা দেন, এই জন্য আমার ফকিরিটা যায় না। আর এইটা তো আসল ফকির, ও বড় লোক, আসল লোককে চিনে ফেলছে, এই জন্য ঘন্টার পর ঘন্টা দোয়া করতেছে, আর ও রাজা হয়েছে, পুরো দেশ চালাইতেছে, যার যে লাগে ওর লাখ লাখ টাকা মানুষকে দিতেছে, আসল ফকির চিনে ফেলাইছি। এর মধ্যে সে দৌড়ান শুরু করছে। এখন রাজারও কায়দায় কায়দায় ওই দোয়া শেষ হয়ে গেছে। রাজা তাকাই দেখে যে এক পাগলা এরকম সিরা জামা কাপড়, পুরানো নোংরা কাপড় চোপড় নিয়ে দৌড়ে, এই দাঁড়াও, কে আসছো? সরি, আমি অনেকক্ষণ দোয়া করছি, তুমি কষ্ট পাইছো, একটু দাঁড়াও। না, আমি দাঁড়াবো না, আমার কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? একটু শোনো, কথা শোনো। একটু দাঁড়াইছি। দাঁড়ানোর পরে বলতেছে যে কি জন্য আসছিলাম? বলছে আপনার কাছে কিছু চাইতে আসছিলাম। তাই চাও, বলো কি লাগবে, আমি দেবো তোমাকে। বলছে না, আর আমি চাবো না, কারণ আমি আসল মালিককে চিন্না ফেলছি। আপনি রাজা হয়ে যখন ঘন্টার পর ঘন্টা এইভাবে কানতেছেন, তখন আমি বুঝে ফেলছি যে আসলে আপনার কাছে কিছু নাই, আপনি আরেকজনের থেকে আইনা আমাদেরকে দেন। তাহলে আপনার কাছে না চাইয়া, আপনার কাছে চাইলে পাবো 500 টাকা, 1000 টাকা, তার চেয়ে আসল মালিকের কাছে আমি চাবো, আপনার কাছে আর আমি চাইবো না। এটা বললে চলে গেছে। মুহাদ্দিসিন যারা এই ঘটনা ব্যাখ্যা করেছেন, বলা হয় যে এই লোকের জীবনে আর কখনো অভাব আসে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ইয়াকিনটা চায়। আল্লাহ তাআলার ভান্ডারে আছেন, সবাইকে দেন না, চাইতে হবে, ইয়াকিন রাখতে হবে। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, বলুন আমিন। তাহলে আমাদের অভাব হলে চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হচ্ছেন হাদি। আল্লাহ হচ্ছেন কি? হাদি, পথ প্রদর্শক। অতএব যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইসলামিক পরিবেশ পাচ্ছ না, এখনো ব্রিটিশ এডুকেশন সিস্টেম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সাবধান হও, সতর্ক হও, এই নামে আল্লাহকে ডাকো। তুমি যেই পরিবেশেই থাকো না কেন, এই নামের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথে পরিচালিত করবেন। ইয়া হাদি, বলো ইয়া হাদি, ইয়া হাদি, ইয়া হাদি। হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে ওই হাদি, সেটাও সূরা ফাতিহার মধ্যে লুকানো আছে, ইহদিনার মধ্যে লুকানো আছে না? তাহলে এই হেদায়েতের দোয়া করতে হবে। আমরা মোটামুটি সংক্ষেপে আল্লাহ তাআলার অনেকগুলো নাম শিখে ফেললাম, এগুলো যেন আমরা আমল করি। এক কথা যদি বলি, আমরা রহমান, রহিম, গফুর, ওয়াদুদ, করিম, এভাবে যা যা শিখেছি আমরা অভ্যাস করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যদি এইভাবে আল্লাহ তাআলাকে যত পারি চিনতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আমরা মুক্তি পাবো, আল্লাহ তাআলার নিয়ামতে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আলোচনা শেষের আগে একটুখানি হাদিস, হ্যাঁ কি বলার জন্য? আচ্ছা, অবশ্যই।
আচ্ছা, দুটো বিষয়। আমরা হাদি নাম যখন বললাম, ওসমান হাদি, ওসমান হাদি, তার বাবার নাম হচ্ছে মাওলানা আব্দুল হাদি, ঝালকাঠির ছেলে। আমি যেই মাদ্রাসায় পড়েছি, ঝালকাঠি নেসারাবাদ কামিল মাদ্রাসা, ওসমান হাদিও ওই ঝালকাঠি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়েছে। আমার নানা হযরত কায়েদ শাহ হুজুর ঝালকাঠির খুব বড় মাপের আলেম, তার খুবই ঘনিষ্ঠ মানুষ ছিল এদের পরিবার। তার বাবার নাম হচ্ছে মাওলানা আব্দুল হাদি। সেই হিসাবে বাবার নামের সাথে নিসবত করে ওমর হাদি, ওসমান হাদি, এইভাবে তাদের নামগুলো রেখেছে। তো ছেলেটা অল্প বয়সের, কিছু কিছু আমল, কিছু কিছু চলাফেরা একেবারে পরিপূর্ণভাবে আমরা মানতে না পারলেও অধিকাংশ বিষয় সে যেই সাহসিকতা দেখিয়েছে সেটা আল্লাহ তাআলার একটা গায়েবী সাহায্য ছাড়া আর কিছু না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও এত সাহস নাই, বলতে পারি না, অনেক কিছু বুঝি, বলি না, মাইকে বলি না, ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলা ওর থেকে ভয়টা তুলে দিয়েছিলেন। তাহলে ওর জন্য আমরা বাদ জুমা ইনশাল্লাহ দোয়া করব। আপনারা থাকবেন, মনে প্রাণে দোয়া করব। আমরা অনেক দোয়া করেছি, কিন্তু আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেছেন বিধায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কিন্তু আমরা অন্তত দোয়া তো করতে পারি, নামাজের পরে ইনশাল্লাহ দোয়া করব। আমাদের এখানে তাবলীগের বন্ধুরা এসেছে, আপনাদের যাদের সময় আছে আপনারা থাকবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করি, প্রত্যেকেরই সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তাই বলে আপনিই একমাত্র সঠিক আছেন এই জাতীয় ধারণা থেকে আমরা দূরে সরে যাই। তাবলীগের খেদমতকে আমরা অস্বীকার করতে পারি না, যারা সাংগঠনিকভাবে দ্বীনের খেদমত করে অস্বীকার করতে পারি না, যারা আউলিয়ায়ে কেরাম পীর মুরিদির মাধ্যমে হাক্কানি তরিকার মাধ্যমে খেদমত করতেছে অস্বীকার করতে পারি না, মাদ্রাসা মসজিদের মাধ্যমে খেদমত করতেছে অস্বীকার করা যাবে না। যদি সবাই মিলেমিশে থাকি, সবার খেদমতগুলো এক হয়ে যায়, তখনই আমাদেরকে আর ঠেকাতে পারবে না। আর এইখানেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। সেই জন্য আমি বারবার ঐক্যের কথা বলি। আমি সময় দিতে পারি না ব্যস্ততার কারণে, কিন্তু তাই বলে কি ভালোবাসতে সমস্যা আছে? নাই। তা আপনারা যাদের পক্ষে সম্ভব তাবলীগের যে বন্ধুরা এসেছেন তাদের সাথে সময় দিবেন। সময় না পারলে অন্তত কপালে একটা চুমু দিয়ে বলবেন যে ভাই মাফ করেন, আমার তো অন্য কাজ আছে, কিন্তু বেয়াদবি করব না। কওমি মাদ্রাসা এখানে আরেকটা, এখানে দুটো মাদ্রাসার ছাত্ররাই আসে, আমার আনন্দে ভরে যায় যে এখানে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এখানে আমাদের একটা মাদ্রাসা, কি মাদ্রাসা যেন, আল ইমরান ইন্টারন্যাশনাল, কি মডার্ন ইন্টারন্যাশনাল, এখানে ওদের আজকে আছে আলোচনা এবং পুরস্কার বিতরণী আছে। বাদেশা কোনো কারণে হয়তো বাদেশা রেখেছে, আমাকেও বলেছে, আমি জানি না পারবো কিনা, উইল ট্রাই ইনশাআল্লাহ। তো আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন। তো যারা সুন্নাত পড়েন আপনারা সুন্নাত পড়ে নেন। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা যেভাবে শুনেছি, আল্লাহ তাআলাকে চিনে মেনে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের সফল